কত কষ্ট দিয়েছি না তোকে, কত কাঁদিয়েছি না, তোর সংসার, তোর পুরো জীবনটা শেষ করে দিয়েছি না রে। তাও ওকে বারবার ক্ষমা করেছে, বারবার। নেকা এখন সাধু সাজা হচ্ছে। স্বামী মারা গেছে, কোনো রঙ্গ কমছে না, এখনো নাটক চালিয়ে যাচ্ছে। কেউ কি কখনো কারো জীবন নষ্ট করতে পারে? কেউ কখনো কারো জীবন নষ্ট করতে পারে না। যার জীবনে যতটা পাওয়ার সে ততটাই পায়। এর জন্য নিজেকে দায়ী করো না। ওর হয়তো ততটাই পাওয়ার কথা ছিল, মোর জীবনে যতটা পেয়েছি এর থেকে বেশি পাওয়ার কথা ছিল না হয়তো। মো তো কখনো দুঃখ করিনি, তুমি দুঃখ করছো কাহিকি? তুই তো কাজল, তাই তুই এরকম করে বলছিস। আমি তো জানি আমি কি করেছি। আমি আমি কতজনের কত ক্ষতি করেছি সেটা তো আমি জানি। লাল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজ অবধি যত মানুষের যত ক্ষতি করেছি আমি আমি সব উসুল করে দেবো লাল। সবটা পারবো না, সবটা পারবো না, কিন্তু আমি যতটা পারবো আমি সকলের যা ক্ষতি করেছি পূরণ করে দেওয়ার চেষ্টা করবো লাল। লাল যদি থাকতো, ওর সামনে দাঁড়িয়ে ওর গাটা এমন করে ছুঁয়ে ওকে কথা দিতাম, জানিস যে আমি সবার ক্ষতিপূরণ করার চেষ্টা করব, কিন্তু কি করবো বলো তো? নেই, সারা পৃথিবীতে কোথাও নেই। যেখানেই আছে, ও যেখানেই থাক, ওকেই কথা দিচ্ছি যে আমি খুব চেষ্টা করব। প্রমিস লাল, প্রমিস। না হলে যে আমিও মরে শান্তি পাবো না লাল, আমিও মরে শান্তি পাবো। ভূমি, ভূমি, এসব কথা পরে হবে মা। একটু শান্ত হয়ে বস তো আগে, একটু চুপ করে বস। কাজল, মা আমার, জানা মা, আমার মেয়েটার জন্য অল্প কিছু খাবার নিয়ে আয়। তুমি তুমি শান্ত হয়ে বসো, আমরা ওকে খাইয়ে তারপর এখান থেকে ফিরবো। ও যদি আজ নিতান্তই আমাদের সঙ্গে ফিরতে না চায় তাহলে আর। বাবা, আমার খাওয়া নিয়ে তো কেন চিন্তা করছো তোমরা? এবারের একটা মানুষও মুখে কিছু তোলেনি, জানো সেটা? দেখো দাদুভাইকে, এত বয়স্ক একটা মানুষ দুদিন ধরে চোখের পাতা এক করেনি, কিছু খায়নি। এভাবে চলতে থাকলে দাদুভাইকে বাঁচাতে পারবো আমি? এতদিন বুঝিনি বাপি, এতদিন একটুও ফিল করিনি যে এই সংসারে প্রত্যেকটা মানুষের কতটা দাম আছে। কিন্তু আজ তো লাল নেই, ওকে আমরা সবাই হারিয়েছি। আর আজ আমি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছি যে প্রত্যেকটা মানুষ এই সংসারে কতটা মূল্যবান। আমি আর কাউকে হারাতে চাই না বাপি, আমি আর কাউকে হারাতে চাই না। এই সংসারে সবাই সুস্থ থাক, ভালো থাক, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। আচ্ছা অমর্ত্য আঙ্কেল, শুনুন না, বলছি রাঙা পিসি তো এলো না এতক্ষণেও, আমাকে একবার একটু নিয়ে যাবেন রাঙা পিসির কাছে প্লিজ।
কেন ভূমি, আপনার কি বাড়িকে দেখতে ইচ্ছে করছে? আসলে ওই কষ্টটা সহ্য করতে পারবে না, তাই জন্যই ওকে আমি এখানে নিয়ে আসিনি। না না, তার জন্য না। আসলে কি বলুন তো, এই পৃথিবীতে দুটো মাত্র মানুষই তো রয়েছে যাদের পায়ে হাত দিয়ে আমার ক্ষমা চাওয়া উচিত। একই যে কাজল আর রাঙা পিসি। তাই বলছিলাম, একটু নিয়ে যাবেন আমাকে রাঙা পিসির কাছে একটা বারের জন্য। ভূমি দিদি, ও তো আমার নিজের বোন নই, ও জানি সেটা, কিন্তু সারা জীবন তো তোমাকে দিদি বলে মেনে এসেছে। শুধু এইটুকু দিও, আমায় দিদি বলে ডাকতে দিও, আর বোন বলে নিজের কাছে রেখে দিও। আর কিচ্ছু চাই না। যাকে বোন বলে নিজের কাছে টেনে নেওয়া যায়, তাকে দেখতে দূরে সরিয়ে দেওয়া যায়, যে পায়ে হাত দেওয়ার কথা বলছো। আর কোনোদিন যেন এরকম কথা তোমার কাছ থেকে না শুনি। তাহলে কিন্তু সত্যি সত্যি আমি তোমার ওপর রাগ করবো, মনে থাকে। কেঁদো না ভূমি, কাজল তুমিও কেঁদো না, ভূমিকে শক্ত হতে দাও। আর একটা কথা বলবো ভূমি, যে চলে গেছে সে তো চলেই গেছে, কিন্তু যে আসতে চলেছে তাকেও তো ভালোভাবে আসতে দিতে হবে। তোমরা কেউ খাওনি বলে আমারও খাওয়া হয়নি, আমিও কিচ্ছু খাইনি। বলো, এই অবস্থায় কি আমার না খেয়ে থাকাটা ঠিক? বলো। হে বাবা, মিনু পিসি তুমি খাওনি কেন? তুমি কেন কিছু খাওনি? খুব ভুল করেছো, খুব অন্যায় করেছো। তুমি কেন কিছু খাওনি? তাহলে এই যে কাজল খাবার নিয়ে আসছে, আমি সবাইকে খাওয়াবো, তারপর আমিও খাবো। তোমাকেও কিন্তু খেতে হবে ভূমি। রাজি? বলো, রাজি তো? এমন অন্যায় আর করো না মিনু পিসি। যে আসতে চাইছে তাকে আসতে দাও। বলা তো যায় না, বলো। আমার লাল হয়তো কেউ আবার ফিরে আসতে পারে, বলো। তাহলে তুমি চলে এলে তাকে নিয়ে। ওদি, আমি তোমার দিদিকে অনেকবার বারণ করেছিলাম বৌমা, কিন্তু সেই কথা শোনেনি। তুমি তো জানো সে মৃত্যুকে জয় করতে চেয়েছিল। শুধু জীবন আর মৃত্যু যে কারো হাতে বাঁধা নেই, এই কথাটা সে বুঝতে পারেনি।